আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো কোনো প্রকারের চালের গুঁড়া ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজা। শীতকাল আসলে তো প্রত্যেক ঘরে ঘরে এই পিঠাটা বানানো হয়। তবে অনেকে এই পিঠাটা বানাতে গেলে অনেক ঝামেলায় পড়ে যান। দেখা যায় যে পিঠার গোলাটা পারফেক্ট না হলে পিঠাগুলো ফুলকো হয় না, আবার দেখা যায় ভেতরে কাঁচা থেকে যায়। তাই নতুন যারা পিঠা বানাবেন আজকের রেসিপিটি দেখার পর আর কোনোদিনও পিঠা নষ্ট হবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই রেসিপিটি যদি হুবহু ফলো করে পিঠা বানান, আপনার পিঠাও কিন্তু হবে একদম পারফেক্ট ফুলকো বলের মতো। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে একটি মিক্সিং বলে এখানে নিয়ে নিচ্ছি আমি আতপ চাল। আমি এখানে 1 কাপ দিয়ে আমি 2 কাপ আতপ চাল এখানে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। এই আতপ চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় যদি কম থাকে সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হয়ে যাবে। আতপ চাল ভিজতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আমি 2 থেকে 3 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে কেউ চাইলে কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে জগে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুসুম গরম পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, তা থেকে কিছুটা পানি দিয়ে দিলাম। ব্লেন্ড করার পর কতটুকু পানি লাগে সেটা আপনাদেরকে আমি বলে দেব। সবগুলো চাল আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি 1 কাপ যে পানি নিয়েছিলাম সেটা থেকে কিছুটা পানি কিন্তু রয়ে গেছে ব্লেন্ড করার পরে। তো এই পানিটা যদি লাগে আমি পরবর্তীতে এটা ইউজ করব। তো একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিতে হবে ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা একটু নরম এবং সফট থাকবে, বেশি শক্ত হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কিছুটা কম লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব আমরা খেজুরের গুড়। এখানে আমি 1 কাপেরও বেশি খেজুরের গুড় 1/3 কাপ পানি দিয়ে তারপরে জাল করে গুলিয়ে নিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা কেমন খেতে চান, একটু বেশি মিষ্টি খেতে চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও নিতে পারেন। তো হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আরও কিছুটা পানি লাগবে। আগে যে পানিটা রেখে দিয়েছিলাম অল্প একটু দেখিয়েছিলাম ব্লেন্ড করার সময় 1 কাপ পানি থেকে, সেই পানিটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর পানির পরিমাণটা এখানে আমি 1 কাপ প্লাস 1/3 কাপের মতো পানি ইউজ করেছি। তো দেখেন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আর খুব স্মুথ করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে যাতে করে গুটি গুটি কোনো ভাব না থাকে। আর এখানে ময়দার পরিমাণটা আমি বলে রাখি, আমি 1 কাপ পরিমাণে আজকে ময়দা ব্যবহার করেছি। আর এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম হবে। একটা চামচ দিয়ে উঠিয়ে তারপর দাগ টেনে নেবেন, দেখবেন এরকম হবে। পিঠার ব্যাটারের ঘনত্বটা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই পিঠার ব্যাটারটা কিন্তু মোটামুটি একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এখন আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে। আর তেলের পিঠাগুলো কিন্তু এরকম ডুবো তেলে ভাজতে হয়, সেটা সবাই জানেন। তো তেলটাকে যখন মিডিয়াম চাইতে একটু বেশি গরম হয়ে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো আমার প্রথম পিঠাটা কিন্তু একটু কম ফুলেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের পিঠাও কিন্তু একটু কম ফুলতে পারে, প্রথম পিঠাটা একটু হয়তো খারাপ হতে পারে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি দ্বিতীয় পিঠাটা ভেজেও দেখাবো। তো আমি এই পিঠাটাকে তুলে নিচ্ছি, পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে দ্বিতীয় পিঠাটা ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠার ব্যাটারটা দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে চুলার আঁচটা মেনটেন করাটাও কিন্তু জরুরি। আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ, দেখেন দ্বিতীয় পিঠাটা কত সুন্দর একদম বলের মতো ফুলেছে। তাই বলেছি আপনাদের যদি প্রথম পিঠাটা একটু খারাপ হয় বা নষ্ট হয় সেক্ষেত্রে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। দেখবেন যে পিঠা ভাজতে ভাজতে প্রত্যেকটা পিঠা এরকম বলের মতো। পিঠাটা যখন এরকম ফুলে উঠবে তার কয়েক সেকেন্ড পরে পিঠাটাকে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। তবে এই পিঠাটাকে বেশিক্ষণ ভাজবেন না, তাহলে দেখা যাবে সাইড দিয়ে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যায়। তাই বেশিক্ষণ পিঠাগুলো ভাজা যাবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা হয়ে যায়। আমার পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো দেখুন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম হয়েছে।
আপনাদেরকে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে দেখেন, ভেতরটাও কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখেন। আপনিও যদি আমার এই রেসিপি হুবহু ফলো করে পিঠা বানান 100% গ্যারান্টি আপনার পিঠাও এরকম পারফেক্ট হবে। নতুনদের জন্য আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, পিঠা ভাজার সময় দেখেন যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিছুটা ময়দা মিক্স করে নেবেন। আর যদি দেখেন যে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছুটা গরম পানি মানে কুসুম গরম পানি অ্যাড করে নেবেন, তাহলেই কিন্তু আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আপনি যদি তেলের পিঠার ক্ষেত্রে ঠান্ডা পানি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পিঠাগুলো ফুলবে না। অবশ্যই তেলের পিঠা বানাতে গেলে পানিটা কিন্তু কুসুম গরম নিতে হবে। আশা করছি নতুন যারা পিঠা বানাবেন আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।